আর্তমানবতার সেবায় বিএনপি ব্যারিস্টার কায়সার কামাল এর মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেয়েছেন তারা। আল আমিন হাওলাদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি। অনেকদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলাম। ডাক্তার পরীক্ষা করে ছানি অপারেশন করতে বললেন। অপারেশন শেষে আজ চক্ষু হাসপাতালে থেকে ছুটি দিয়েছে। আমাদের কথাগুলো বলছিলেন চোখের চিকিৎসা নিয়ে আসা রোগী বেগম আক্তার। ময়মনসিংহের ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনা খরচে তার চোখের ছানি অপারেশন করা হয়। এছাড়া ফ্রি ঔষধও পান তিনি। বেগম আক্তারের মতো স্থসহায়দের সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তার সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ফ্রিতে এই চিকিৎসা সেবা পাচ্ছেন রোগীরা। তাদের খাওয়া দাওয়া, যাতায়াতসহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন তিনি। আর্তমানবতার সেবায় বিএনপি এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। শুক্রবার ২৫ জুলাই ৫০ জন রোগীকে ময়মনসিংহে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ২৬ জন নারী রয়েছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবকরা তাদের দুর্গাপুর থেকে বাসযোগে হাসপাতালে পৌঁছে দেন এবং চোখ অপারেশন শেষে নিজ নিজ বাড়ি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসা নিয়ে আসা রোগী লাল বানু বলেন, আমাদের মতো গরিব মাইন্সের মানুষের চোখের চিকিৎসা করার সামর্থ্য নাই। ব্যারিস্টার স্যারের সহযোগিতায় আমার চোখের চিকিৎসা হয়েছে। তিনি আমাদের বিনা খরচে চিকিৎসা করাইছেন। অপর রোগী আবুল হাশেম বললেন, চোখে দেখি না, তাই কাজকর্ম করতে পারি না। অপারেশনের পর চোখের আলো ফিরে পাইছি। আমি অনেকদিন ধরে এই অপেক্ষায় আছিলাম। অবশেষে কায়সার কামাল ভাইয়ের উদ্যোগে সেই আশা পূর্ণ হয়েছে। জানা গেছে, বিভিন্ন ধাপে ৯০০ জন রোগীর অনেকেরই চোখের ছানি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে অপারেশন সম্পন্ন হবে। খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন পূর্বে এবং আজকের অপারেশন সম্পন্ন হওয়া রোগীরা এখন পুরোপুরি সুস্থ। তারা স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন। তাদের চোখে ফিরে এসেছে আলো। তারা ফিরেছেন স্বাভাবিক জীবনে।